একটা ছোট্ট গ্রামে স্বপ্না আর তার দিদি সোনা থাকতো। আর তাদের সাথে থাকতো তাদের বৃদ্ধা মা। একদিন তাদের মা খুব অসুস্থ হয়ে পড়ে। মা রে, আমার খুব শরীরটা খারাপ, তাই আমি কাজেও যেতে পারবো না। তোরা দুজন মিলে একটু ঘরের কাজগুলো গুছিয়ে নিস মা। দেখ না, আমার কাছেও বেশি টাকা পয়সা নেই যে ভালো ডাক্তার দেখাবো। তাই আমি একটু বিশ্রাম নিচ্ছি। তোরা একটু নিজেদের মতো কাজগুলো গুছিয়ে নিস মা। হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না, আমরা দুজন মিলে কাজ গুছিয়ে নেব। আর তুমি যতদিন পারো বিশ্রাম নাও, আমি আর বোন মিলে তাড়াতাড়ি কাজ গুছিয়ে নেব। আমাদেরকে নিয়ে একদম চিন্তা করো না মা। আর আমি দেখছি কি করা যায়, তোমার জ্বর কিভাবে সারানো যায়। এ কি, তুই কি বললি? আমরা সব কাজ করব? আমি এখন ছোট, আর আমি তোর মতো অত কাজ করতে পারবো না। তোর কাজ করার ইচ্ছা হয় তুই কর। আর হ্যাঁ মা, আমি এবার পুজোতে ভালো দেখে শাড়ি নেব, আর আমাকে বারণ করবে না কিন্তু। তুই তো দেখতেই পাচ্ছিস বোন, আমাদের কেমনভাবে দিন চলছে। মা বিছানায় পড়ে আছে, মায়ের শরীরটা খুব খারাপ। আর এইরম অবস্থায় তোকে কি করে শাড়ি কিনে দেবে? তুই কি যত বড় হচ্ছিস নিজেকে কি বাচ্চা মনে করছিস নাকি? শোন বোন, তোর যদি না কাজ করার ইচ্ছা থাকে তোকে করতে হবে না, তবে তোকে আর বড় বড় কথা বলতে হবে না। ঠিক আছে, ঠিক আছে, তোরা মা মেয়ে মিলে যা পারিস তাই কর। আমাকে তো মা একটুও ভালোবাসে না, শুধু বড় মেয়ে করতে থাকে। আমার বাবাটা শুধু অকালে চলে গেল, আমাকে বাবা ছাড়া আর কেউ ভালোবাসে না। স্বপ্না এই সব কথা বলে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। কিছুদিন পর, এ কি মা, তুই মন খারাপ করে এরমভাবে বসে আছিস কেন রে? আমি তোকে কতক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি। দেখ না, তোর বোন কোন দিকে যেন চলে গেল। বলতো, ও তো বড় হচ্ছে নাকি? এই সময় যখন তখন বেরিয়ে গেলে ভালো লাগে? আমার যে আর ভালো লাগে না। ওই মেয়েটাকে নিয়ে কি করি বলতো? ও তো একদম আমার কথা শোনে না। মা, তুমি এত চিন্তা করো না, আমি দেখছি স্বপ্না কোথায় গেল। ও মনে হয় ওই পাশের পাড়ার প্রিয়ার সাথে খেলতে গেছে। আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। আর হ্যাঁ, ও তো বয়সে ছোট তো মা, ওর জন্য একটু বেশি কথা বলে। এরপর সোনা স্বপ্নাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। জানো বাবু, আমাকে না আমার মা দিদি কেউ ভালোবাসে না, শুধু তুমি ছাড়া। আমি আর ওই বাড়িতে থাকতে চাই না। ওরা সব সময় আমাকে খারাপ ভাবে। আমি তোমার সাথে থাকবো, আমাকে তোমার বাড়ি নিয়ে চলো না। হ্যাঁ গো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি এক্ষুনি তোমাকে নিয়ে যাব। যাও, তোমার জন্য তোমার মা আলাদা করে গয়না বানিয়েছে না, ওইগুলো নিয়ে আসবে। কালকে না আমি ঠিক এখানেই দাঁড়িয়ে থাকবো। তারপর জয় ওখান থেকে চলে যায়। এ কি স্বপ্না, তুই এখানে একা একা কি করছিস? তোকে না বলেছি তুই এখন অনেক ছোট, তোর এখন বোঝার ক্ষমতা হয়নি? তুই একা একা বাইরে বেরোস কেন? তোকে তো মা অনেকক্ষণ ধরে খুঁজছে। এই দেখ দিদি, তোকে এত আমাকে জ্ঞান দিতে হবে না। আর কে বললো তোকে আমি ছোট? আমি অনেক বড় হয়ে গেছি, তোকে অত আমাকে জ্ঞান দিতে হবে না, বুঝলি? এসব কথা বলে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে তারা ঘরে ফিরে যায়। স্বপ্না, দেখ মা, তুই এখন অনেকটাই ছোট। তোর এখন বাইরে এদিক ওদিক বেরোনো উচিত না। এখন রাস্তাঘাটে কত খারাপ খারাপ ছেলেরা ঘোরে। এখন দিনকাল একদম খারাপ, শুনেছিস মা? এবার থেকে যেখানে যাবি বলে যাবি। তারপর রাত্রেবেলা ঘুমানোর সময় সোনা আর সরস্বতী ঘুমিয়ে পড়ার পর স্বপ্না ওখান থেকে গয়নাগাটি নিয়ে জয়ের সাথে পালিয়ে যায়। পরের দিন সকালবেলা, এ কি মা, স্বপ্না কোথায় গেল? এখানে তো দেখছি নেই। ও তো রাতেই আমার কাছে ঘুমিয়েছিল, এখন সকালে দেখছি নেই। মা, স্বপ্না কি রাগ করে চলে গেল নাকি? চলো মা দেখি বাইরে বেরিয়ে স্বপ্না কোথায় গেল। এ কি সরস্বতী,
তোমার মেয়ের পেটে পেটে এত বুদ্ধি, আমরা জানতাম না ওইটুকুনি মেয়ের এত সাহস, ও কিনা পালিয়ে বিয়ে করলো, আমরা ভাবতেই পারিনি। ছি ছি ছি। সরস্বতী, তোর ছোট মেয়েটাকে গিয়ে দেখে আয়, ওই বাড়ির বউ হয়েছে তো, সংসার করতে পারবে তো। কি জানি, এই মেয়েটাকেও তাড়াতাড়ি বিয়ে দিয়ে দে, আবার দেখ এ না চলে যায়, বলা তো যায় না। একবার গিয়ে দেখে আয় তোর মেয়েটাকে। কি কাকিমা, আপনারা আমার বোনের সম্পর্কে এইরকম খারাপ কথা বলছো কেন? আমার বোন একটু অন্যরকম, কিন্তু এই রকম না। তুমি কোথাও ভুল করছো, সকাল সকাল কি আজে বাজে কথা বলছো শুনি। না গো সোনা, আমরা সব ঠিক কথাই বলছি। আমাদের কথা যদি না বিশ্বাস হয়, তোমরা গিয়ে দেখে আসো। আমাদের বলার কর্তব্য আমরা বলে গেলাম। এইসব কথা বলে প্রতিবেশীরা ওখান থেকে চলে যায়। এ কি সোনা, ওরা কি বলে গেল বল না, ওইসব কি সত্যি? চল না চল না সোনা, কে দেখে আসি। মেয়েটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে, চল না রে সোনা। তারপর সরস্বতী আর সোনা দুজন মিলে স্বপ্নাদের বাড়ি যায়। এ কি সোনা, তুই কোথায় ছিলি? এইসব কি, আমাদেরকে কিছু বললি না? আমরা কি তোর খারাপ চাই? অন্তত মায়ের কথা তো ভাবতে পারতিস, যে তোকে ছোটবেলা থেকে একাই মানুষ করেছে। ছি 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 স্বপ্না, ছি। তোকে আমার বোন বলতে ঘৃণা করে। যে নিজের মা বোনকে এত ঘৃণা করে, সে পালিয়ে বিয়ে করে, তাকে আবার বোন বলতে ঘৃণা করে। চল না মা, আমাদের সাথে, তোর তো এখনো বয়স হয়নি। চল না, তুই নিজে বুঝতে শিখবি যখন, তারপর তুই যেখানে যা করবি তাই করিস মা। আমাদেরকে দেখে তোর কি একটু কষ্ট হয় না রে মা? বল না মা, চল না আমাদের সাথে, চল না ঘরে। ওইসব বলা বন্ধ করো। আমার এখন বিয়ে হয়ে গেছে, আমি এখন এ বাড়ির বউ। আমি আর বাড়িতে যাব না। এমনিতে আমি আর ওই গরিব ঘরে থাকতে পারবো না, আমি বড় বাড়িতে থাকবো। আর জয় আমাকে খুব ভালোবাসে, ও আমাকে কষ্টে রাখবে না। চলো মা, অনেক হয়েছে অপমান, আমি আর এখানে থাকতে চাই না। ও যখন বোঝার ঠিক বুঝবে, এখন অপমান হয়ে লাভ নেই। যে নিজের মাকে অপমান করে, সেও একদিন বুঝবে, সবার সময় আসবে। ও মনে করেছে শ্বশুরবাড়ি রাজার বাড়ি, থাকুক মা, আমরা চলে যাই চলো। এরপর সরস্বতী আর সোনা ওখান থেকে চলে যায়। এইরকমভাবে কয়েকটা দিন কাটে। বৌমা, এই বড় মাছটা দেখি কেটে ফেলো তো, আজকে আমি আর আমার ছেলে খাবো। অনেক দিন ধরে মাংস খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। দেখি আজকের বড় মাছ নিয়েছি, তুমি কেটে ফেলো তো ঝপ করে। এটা কি বলছো মা? আমি কোনোদিন এরম বড় মাছ কাটিনি মা। আমার দিদি সব করতো, আমি কোনোদিন রান্নাঘরে যাইনি, আমার মাও আমাকে পাঠায়নি। আর আমি এত বড় মাছ কাটবো কি করে? এ কি বৌমা, তুমি মাছটাও কাটতে পারোনি? তাহলে তোমার মা তোমাকে শেখায়নি? তুমি যখন কিছু পারোই না, তাহলে আমার ছেলের গলায় ঝুলে পড়লে কেন? কি করে, কি ভাবতে শ্বশুর বাড়ি কি শুধু রাজার বাড়ি নাকি শুধু খাবে আর ঘুমাবে? আপনার দিন এরমভাবেই কাটতে শুরু করে। রে মা, কি করছিস? তোকে একটা কথা বলার ছিল। অনেক দিন তো হয়ে গেল, দেখতে দেখতে স্বপ্নারও অনেক দিন বিয়ে হয়ে গেল। এবার তো তোর দিকটাও ভাবতে হবে নাকি? আর কতদিন আমাকে দেখবি? তোর কি ইচ্ছা হয় না রে মা, তুই অন্য সংসারে গিয়ে সংসার করবি? না মা, আমি তোমাকে ছেড়ে যাই কি করে বলো তো? মা, আমরা ছাড়া তোমার আর কে আছে বলো তো? আমি যদি চলে যাই, তাহলে তোমার কে খেয়াল রাখবে? আমি কি বিয়ের পরও শান্তিতে থাকতে পারবো? তোমার কথা ভেবে আমি শান্তিতে থাকতেই পারবো না মা। সবই তো বুঝলাম মা। দেখ মা, মেয়েদের একটা সময় বিয়ের বয়স হয়ে যায়, তাদের বিয়ে না দিলে তারা কি সারা জীবন এরমভাবে জীবনের সাথে লড়াই করতে পারবে? একটা ছেলে সারা জীবন কাজ করে তার মা বাবাকে দেখতে পারে, কিন্তু একটি মেয়ে সারা জীবন পারে না রে মা। মেয়েরা এক সময় গিয়ে দুর্বল হয়ে পড়ে। ঠিক এইভাবে সোনারও বিয়ে হয়ে যায়। আর একদিন
সোনার সাথে স্বপ্নার দেখা হয়ে যায়। এ কি স্বপ্না, বোন কেমন আছিস রে? তোকে কতদিন পর দেখলাম। তোর কি আমাদের কথা মনে পড়ে না রে? বোন, তোকে একটু কথা শুনিয়েছি বলে আমাদের কথা একদম মনে পড়ে না। জামাই কেমন আছে রে? কি রে, শুনছি নাকি তোর গরিব বাড়ির ছেলের সাথে বিয়ে হয়েছে। ছি দিদি, তোর কপালে বড়লোকের বাড়িতে জুটলো না। আর আমাকে দেখতো, আমি কত বড় ঘরের বউ, আমার স্বামী কত টাকা মাইনে পায় তুই জানিস? বোন রে, তুই তো আগের মতোই আছিস রে। আর আমার কোনো জানার দরকার নেই যে তোর বর কত টাকা পায়। আর শোন, আমার বর যা টাকা পায় আমাদের সংসার চলে যায়, এতে আমরা খুব সুখেই আছি। কিন্তু এটাও সত্যি, ভাগ্য কখন বদলায় সেটা নির্ভর করে ভগবানের ওপর। তাই তোর যা আছে তা নিয়ে অহংকার করাটা ঠিক না। আমি আমার স্বামীকে নিয়েই সুখেই সংসার করছি। এই বলে সোনা ওখান থেকে চলে যায়। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। সোনার বর লটারিতে 1 কোটি টাকা পায়। জানো সোনা, আজকে আমি লটারিতে 1 কোটি টাকা পেয়েছি। অনেক দিন পর কপালটা খুললো জানো। আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, আজকে তা সফল হলো। এবার আমাদের সব ইচ্ছা পূরণ করতে পারবো। এ কি বলছো তুমি? লটারিতে 1 কোটি টাকা পেয়েছো? তাই নাকি? সত্যি এবার আমাদের কপালটা খুললো গো। সেই কবে থেকে ভাবছি একটা বড় ঘর করব, কিছু গয়না বানাবো। এদিকে স্বপ্নার বাড়িতে কি কি হলো গো? তুমি এমন করে চুপ করে বসে আছো কেন? আজকে লটারি বোধহয় টাকা পেয়েছো, তাই না? আমি ভাবছি অনেক দিন ধরে ভালো একটা গয়না বানাবো। বলো না গো, বলো না কি হয়েছে? স্বপ্না, আমি আজকে জুয়া খেলতে গিয়ে আমার জমি জায়গা সব হারিয়েছি। এমনকি আমার ঘরটাও আর নেই। কি করেছো তুমি? সব কিছু জুয়া খেলেছো? এইভাবে আমার কপালটা নষ্ট করলে আমরা এখন যাব কোথায়? কোথায় আমাদের জায়গা পাবো? এবার কি হবে? আমার সোনার দুলটাও সব বিক্রি করে দিয়েছো। ভাবলাম এবার সব নতুন করে তৈরি করব। তারপর স্বপ্না কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে যায়। মা, আমাকে ক্ষমা করে দাও। আমার খুব বড় ভুল হয়ে গেছে মা। আমাদের তোমার কাছে থাকতে দাও। আমাদের বাড়ি ঘর আর কিছু নেই মা। আমাদের দয়া করো। আমি ছোট হয়ে অনেক ভুল করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। কি হয়েছে মা? স্বপ্না, তোরা এরম ভাবে কাঁদছিস কেন? এতদিন পরে আমাদের কথা তোর মনে পড়েছে? কই এতদিন তো এই মায়ের কাছে আসিসনি, এখন কি হলো এমন এই মায়ের কাছে আসতে হলো? জানো মা, তোমার জামাই আমার যত গয়না ছিল সব জুয়া খেলে হেরে গিয়েছে। এমনকি আমাদের ঘরটাও নেই। তাই তো তোমার কাছে ছুটে এসেছি। আমাকে ক্ষমা করো মা। আমরা থাকবো কোথায়? একটু থাকার জায়গা দাও। দেখলি তো বোন, সেই মায়ের কাছেই তোকে আসতে হলো। কাল যেন কি বলছিলি? তোর স্বামীর টাকা পয়সা নিয়ে অহংকার করছিলি, তাই না? দেখলি তো এখন অহংকারের পরিণতি কি হলো? আর মায়ের কাছে জেদ হেরে গেল। তাই মাকে কোনোদিনও অপমান করতে নেই। এর ফল তুই ভালোভাবেই টের পেয়েছিস।